खदमत माँ दर पे दर कुन इख्तियार ताके बाशी दर्द आलमी कुना। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তান মার কাছে গিয়ে কাঁদে আর মাকে বলে, মা তুমি যদি দোয়া করে দাও, টাকা লাগে না, পয়সা লাগে না, বিনি টাকায় মাওলাই করিম হাফেজ বানাইয়া দেয়, আলেম বানাইয়া দেয়। ইমাম সাহেবের কাছ থেকে ঠিকানা নিয়েছে। ইমাম সাহেব বলছে ভারতের জমিনে সাহারানপুর নামে একটি মাদ্রাসা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি ইলম শিক্ষা করো। এবার মা একটি টাকা সন্তানের হাতের ভিতরে দিয়ে বলতেছে, সন্তান যা, এই বাংলার জমিনের সন্তানকে মা সেই সাহারানপুর ভারতের জমিনে পাঠাইয়া দেয়। ভারতের জমিনে যখন পাঠাইয়া দেয়, সন্তান আস্তে আস্তে রওনা হয়। আমার মাওলা মার দোয়া কেমনে কবুল করেছেন। এই ভাই, মার সাথে বেয়াদবি করবা না, মার দোয়া নিয়ে তুমি চলবারে মুসলমান। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার মার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি রে মুসলমান। আমার মা যায় নামাজে দাঁড়াইয়া দিনের পরে দিন, রাতের পরে রাত কত দোয়া করেছে রে ভাই গো মুসলমান। কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। মাঝে মাঝে মনকে বলি, রে মন, কেন এই চেয়ারে বসাইছি, কেন এই চেয়ারে বসলাম? মনে হয় আমার মা দোয়া কবুল করেছে, মার দোয়া কবুলের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চেয়ারে বসাইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মা আমার জন্য কত বারবার দোয়া করে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করবেন, কোনোদিন বদদোয়া করবেন না। এবার সাহারানপুর এলাকায় সন্তান যায়, আল্লাহর নামের জিকির করতে করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে যায়। যাইতে যাইতে ওই সাহারানপুর এলাকার ভিতরে যখন প্রবেশ করতেছে সন্তান যখন প্রবেশ করতেছে, রাত হয়ে যায়, রাত ৩টা বেজে যায়। রাতে তো মাদ্রাসার দরজা বন্ধ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হাল তুহি মেরা নিগাহদা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন মানুষ যদি ইলম শিক্ষা করার জন্য রাস্তা চলে, পথ চলে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সে ব্যক্তি রাস্তা চলল না, বাড়ি থেকে বের হওয়ার পরে, ওই বাড়ি থেকে বের হওয়ার পরে মাদ্রাসা পর্যন্ত যাবে, সে যেন দুনিয়ার মানুষের মেহমান না, স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহমান। মুসলমানরা, আজকে যারা আপনারা কোরআন শেখার জন্য, কোরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার ময়দানে মাহফিলে উপস্থিত হয়েছেন, দুনিয়ার মানুষের মেহমান আপনারা না, আপনার জান্নাতের মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেয়, আর রহমান, কাল কিয়ামতের ময়দানে বলবে, আনার রহমান। আর রহমান কে? আর রহমান আল্লামাল কুরআন। আল্লামাল কুরআন মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলম শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন। খলাকাল ইনসান মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে ইলম, কথা বলার শক্তি দিয়েছেন, কথা বলার ইলম দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নিজের পরিচয় দেন, দ্বিতীয় কথা আমার মাওলাই কারীম জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন শিক্ষা দিলেন। তৃতীয় নাম্বার কথা আমার মাওলা জানায় দেয়, মুসলমান ইমানদারেরা, মানুষ সৃষ্টি করলাম। চতুর্থ নাম্বার কথা
চতুর্থ নাম্বার কথা আমার মাওলা জানায় দেয়, ও দুনিয়ার মানুষরে, আমি মানুষকে কথা বলার ইলম দান করলাম, কথা বলার শক্তি দান করলাম, কথা শিক্ষা দিলাম, ইলম শিক্ষা দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার মাওলা প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ভাই, আদম নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে প্রথম মানুষ বানাইছেন। যুবকরে ভালো করে মনকে বুঝাইও, আদম নবী কেমন নবী? যেই নবী দুনিয়াতে প্রথম আসলেন, 60 হাত লম্বা এই মানুষটা, এই নবীটা কেমন নবী? আমার মাওলা এই পয়গম্বরকে ভালোবাসিয়া 7 লক্ষ প্রকারের ইলম দান করেছিলেন। ও ভাই মুমিনগণ, 7 লক্ষ প্রকারের ইলমের অধিকারী হযরত আদম আলাইহিস সালাম কেমন সেই পয়গম্বর ছিলেন? ও ভাই, আজ সেই পয়গম্বর নাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা বলতেন। 1,40,000 ভাষায় পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। প্রথম কথা বলেছি, রে মুসলমান, আমাদের কি জন্য এত মর্যাদা, আমাদের কি জন্য এত সম্মান? আমার মাওলা 1,40,000 ভাষা দিয়া পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলেন। আমাদের কেমন এত সম্মান? এই পর্দার আড়ালের মা, এ যুবকরে তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে বসো। আমাদের কি জন্য এত সম্মান, কি জন্য এত মর্যাদা? আমার মাওলা 1,20,000 ভাষায় শেষ নবীর উম্মতের প্রশংসা করেছেন। মুসা নবীর কাছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনান করিবি ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কত ভাষা দিয়ে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন? 1,40,000 ভাষা দিয়ে কথা বলতেন। আমার মাওলা পয়গম্বরের সঙ্গে কথা বলতেন, কারণ পয়গম্বরকে আমার মাওলা কত ভালোবাসেন। মুসলমানরে 1,40,000 ভাষার ভিতরে 1,20,000 ভাষা দিয়ে আমার মাওলা শেষ নবীর উম্মতের প্রশংসা করেছেন, শেষ নবীর উম্মতের ঘোষণা করেছেন, শেষ নবীর উম্মতের খবর নিয়েছে। ছোটবেলায় হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? কে সেই ঈসা রূহুল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী। কেমন মুহাব্বতের নবী, যার বাবা নাই দুনিয়াতে, মার পেটের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে আসার পরে বাবা বলে কোনোদিন ডাকতে পারে নাই রে মুসলমান। এই নবীকে যখন মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় পড়াশোনা করে, বাবা নাই। মুসলমান রে ভালো করে শুনিয়া নেন, বাবা ছাড়াও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে নবী পাঠাইছেন, এই দুনিয়াতে এমন নবী ছিলেন যারা বাবা নাই, যার মা নাই, বাবা নাই, সেই মানুষকে আল্লাহ তাআলা নবী বানাইছিলেন। এই পয়গম্বরের বাবা নাই, মা আছে, আল্লাহ তাআলা নবী বানাইছিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলছেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ভালো করে শুনে নেন। পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মাদ্রাসায় দেয়। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ পড়ায় দেয় আলিফ বা। আরবির প্রথম অক্ষর কি? উলামায়ে কেরাম আছেন না? আলিফ। দ্বিতীয় অক্ষরের নাম বা। এবার উস্তাদ যখন ছাত্রকে শিখায় দেয়, সঙ্গে সঙ্গে ছাত্রকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উস্তাদের সামনে ছাত্রকে শিখায় দেয়,
এবার ছাত্র দেখেন কেমন জগৎ বিখ্যাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল আশিক। ছাত্রকে যখন বলতেছে বাবা বলো আলিফ, ছাত্র না পড়িয়া ওস্তাদকে ডাক দিয়ে বলতেছে হুজুর গো, আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি যে আমাকে আলিফ শিখাইতেছেন, প্রশ্ন করা আপনাকে আমাকে শিখানোর আগেই আমি আপনাকে প্রশ্ন করলাম হুজুর, আলিফ যে আমাকে শিখায়া দেন, আপনার কাছে প্রশ্ন হুজুর কেন আলিফ দাঁড়ায় আছে, খাড়া হয়ে আছে, আলিফ কেন খাড়া? দ্বিতীয় প্রশ্ন করলেন হুজুর গো, সমস্ত হরফ কেমন যেন আঁকা বাঁকা, কিছু কিছু হরফের নিচে ফোঁটা, মাথায় ফোঁটা, পেটের ভিতরে ফোঁটা, নক্তা দেখা যায়, আলিফের কেন নক্তা নাই? আল্লাহ নবীর ওস্তাদ বলতেছে জীবনে তো এই প্রশ্ন আমাকে কেউ করে নাই। মানে প্রশ্ন শুনেই মাথা ঘুরে গেছে। এমন প্রশ্ন আসে না নাই বলেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে রাজি আছেন ভাই? বলেন রাজি আছেন? এই যে কথা বলেন, রাজি আছেন? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করলাম, বলেন এই পৃথিবীতে এমন প্রাণী আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, আমরা বলি 18,000 মাখলুকাত, না মুসলমান তাফসীরের ভিতরে লেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে 86 লক্ষ প্রকারের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। 86 লক্ষ প্রকারের মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর ভিতরে এমনও মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমনও মাখলুক 6 মাস পুরুষ থাকে, 6 মাস মহিলা হয়ে যায়। শুনছেন করেছেন প্রশ্ন? শুনেন নাই? আপনাদের কাছে প্রশ্ন করলাম, উত্তর আপনারা দিলেন দেখি কেমন জ্ঞানী মানুষ আপনারা। একই প্রাণী 6 মাস পুরুষ থাকবে, 6 মাস পর মহিলা হয়ে যাবে। প্রাণীর ভিতরে কিন্তু প্রাণীর ভিতরে পুরুষ মহিলা আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওস্তাদকে ডাক দিয়ে বলতেছে ওস্তাদ আলিফ যে আমাকে শিখা দেন, বলেন তো আলিফের অর্থ কি, আলিফ মানে কি? এবার ওস্তাদ অবাক হইয়া যায়, ডাক দিয়ে বলতেছে এ ছাত্র ঈসা, আমাকে তো এমন কঠিন প্রশ্ন কেউ করে নাই, আমি তো কঠিন প্রশ্ন আমি কোনোদিন শুনি নাই, কেমনে উত্তর দিব? ডাক দিয়ে বলতেছে এ সন্তান, এ ছাত্র ঈসা, তুমি যদি উত্তর দিতে পারো উত্তরটা দিয়ে দাও, আমি শিক্ষা করি। বলতেছে না না না, আমি যে উত্তর দিব তাহলে আমি তো ওস্তাদ হব, ওস্তাদের জায়গায় আপনি বসায়া দেন। ওস্তাদ নিজের গদি সারিয়া, নিজের জায়গা সারিয়া ওস্তাদের জায়গায় ঈসা রূহুল্লাহকে বসাইয়া দেয়, আর ওস্তাদের কাছে ছাত্র ওস্তাদ হয়, আর ওস্তাদ ছাত্র হইয়া ডাক দিয়ে বলতেছে ও ঈসা রূহুল্লাহ, আমি ছাত্র হইলাম, তুমি ওস্তাদ হইয়া আমাকে শিখায়া দাও আলিফের অর্থ কি? আপনারা কেউ বলতে পারবেন নাকি আলিফের অর্থ কি? বলেন। আলিফের অর্থ আল্লাহর নবী জানা দেয় ও দুনিয়ার মানুষ রে, আলিফের অর্থ ওয়াহদানিয়ত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কাম বারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হয়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন সতনাগম शेरे शक्कर मिकुनद जानम तमाम, इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ছাত্র ওস্তাদ হইয়া ওস্তাদকে শিক্ষা দেয়, আর ওস্তাদ ছাত্রের কাছ থেকে ইলম শিক্ষা করতেছে, ইলম শিক্ষা নিতেছে। মুসলমান রে, এবার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে ও ঈসা রূহুল্লাহ, তুমি আমার ছাত্র, কিন্তু ওস্তাদ হইলা, তোমাকে আমার মাওলা এমন ইলম দান করেছেন, সারা দুনিয়ার মানুষকে তুমি ইলম শিক্ষা দিতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও দুনিয়ার মানুষ রে, এই পর্দার আড়ালের মা বোনেরা, আজকে কি সন্তানকে ইলম শিক্ষা দিতে পারেন না? মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো সন্তান ইলমের শিক্ষা করে, ইলম উন্মেষণ করে, আসমানের রহমতি বরকতি ফেরেশতারা ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তাকে সম্মান করিয়া রহমতি বরকতি পাখাগুলি ওই মাদ্রাসার ছাত্রর পায়ের নিচে বিছায়া দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এমন করে একজন মা আমার মালিকের কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি যদি আমাকে সন্তান দান করেন, আমি আমার সন্তানকে ইলম শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব। এমন করে প্রতিটি রাত তাহাজ্জুদ নামাজের শেষে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করে। মুসলমান রে, সন্তানের জন্য মা যখন দোয়া করে, আমার মাওলা সমস্ত পর্দা খুলিয়া যায়, সরাসরি আমার মাওলা সন্তানের জন্য মার দোয়া কবুল করিয়া নেয়। মার দোয়া সন্তানের জন্য আমার মাওলা কবুল করে নিয়েছেন। হঠাৎ করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গর্ভের ভিতরে সন্তান দান করেছেন। বাংলার জমিনের ঘটনারে মুসলমান, আজকে তো আমরা ইলম শিক্ষা করতে পারলাম না। এই মাদ্রাসার ছাত্ররা আজকে দেখলেই তুচ্ছ মনে করি, বাঁকা নজরে দেখি। না না না, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যদি সূরাতুল ফাতিহা মুখস্থ করেন, সূরাতুল ফাতিহার কত দাম! সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাখছেন। 7টি আয়াত কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াত করবেন। 7 তালা উপরে, 7 আসমানের উপরের জান্নাত আমার মাওলা বান্দাকে দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পর্দার আড়ালের মা, সাবধান, সন্তানের জন্য ভালো দোয়া করবেন, খারাপ দোয়া কোনোদিন করবেন না। সন্তান ভালো হলে আপনার জীবনটা বড় ধন্য। এই উলামা ইকরামের মা বাবার জীবনটা কেমন বড় ধন্য। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবার জীবনটা কেমন ধন্য। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহির মা বাবার জীবনটা কেমন ধন্য। এ মুসলমান ইমানদার, হযরত হুসাইন আহমেদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবার জীবনটা কেমন ধন্য। মদিনার রওজা শরীফে বসিয়া বসিয়া 18 বছর তিনি বুখারী শরীফ পড়াইছেন। সেই সন্তানের মা বাবার জীবনটা কেমন বড় ধন্য। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বাবার জীবনটা কেমন ধন্য। এ মুসলমান রে, পর্দার আড়ালের মা, একবার নিয়াত করিয়া বসো, এ যুবক রে, সন্তানকে যদি কোরআনের শিক্ষা দাও, মরণের পরে সন্তান আপনারা জানাজা নামাজ পড়াইয়া আপনার জন্য দোয়া করবে। জীবনটা বড় ঠান্ডা হইয়া যাবে, জীবনটা বড় ঠান্ডা সার্থক হইয়া যাবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের দোয়ার কারণে কবরটা জান্নাতের বাগান বানায়া দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আমার মাওলা দোয়া কবুল করেছে। গর্ভের ভিতরে সন্তান। মুসলমানদের সন্তান দুনিয়াতে আগমন হয়, কিন্তু সন্তান দুনিয়াতে আসার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। মা সন্তানের জন্য কতই না কিছু করে। এই চক্ষু দিয়ে দেখেছি রে মুসলমান, বাবারাই মা সন্তানের জন্য কত কষ্ট করে করে লালন পালন করে। দিনের বেলা মা সারাদিন কান্না করে, আর রাত্রবেলা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ নামাজে কান্না করে। দিন রাত ঘুম নাই, ঘুম নাই। ওই মার অন্তরের ভিতরে একটাই তামান্না, যেহেতু নিয়ত করেছি সন্তানকে আলেম বানাবো, সন্তানের নাম সুন্দর একটি নাম রেখে দিয়েছে। সন্তানের নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন অর্থ হলো ধৈর্যের ইমাম, দুনিয়ার ইমাম, ধর্মের ইমাম, দ্বীনের ইমাম। এর নাম হলো ইমামউদ্দিন। মুসলমানরা সুন্দর একটি নাম রেখে দিয়েছে, সন্তানকে বড় আলেম বানাবে। কিন্তু যতই দিন যায় ততই কষ্ট শুরু হয়, সন্তান বড় হয়। এবার সন্তানকে ডাক দিয়ে বলতেছে, সন্তান, আমি তোমাকে আমার কাছে রাখবো সে সামর্থ্য নাই। যাও তুমি অন্যের বাড়িতে কাজ করে জীবনটা চালাও। ও সন্তানের ইমামউদ্দিন, তাড়াতাড়ি আয়, বুকের সঙ্গে লাগাইয়া
সন্তানের মা সন্তানকে নিয়ে কান্না করে আর ডাক দিয়ে বলতেছে, রে সন্তান, অন্তরের ভিতরে বড় তামান্না, অন্তরের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আমি আলেমের মা হব, আমি আলেমের বাবা মা হব, হাফেজের মা হব, বড় তামান্না আকাঙ্ক্ষা, কিন্তু বড় গরিব, সন্তানকে তো মানুষ বানাইতে পারলাম না। এ বলিয়া মা সন্তানকে কাজের বাড়িতে দিয়ে আসে। সন্তান দিন দিন কাজ করে, আস্তে আস্তে সন্তান বড় হইয়া যায়। অন্যের বাড়িতে সন্তান গরু চড়ায়। একদিন মসজিদের পাশে দিয়া মালিকের গরু নিয়ে যাইতেছে, ওই দিক অন্যের বাড়িতে মা কাজ করে, সারাদিন কাজ করে, রাত্রবেলা চোখের পানি ছেড়ে কান্না করে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার একদিন ওই মসজিদের সামনে দিয়ে যখন সন্তান গরু নিয়ে যায়, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দা ইমাম সাহেব সন্তানের চেহারার দিকে তাকাইছে। সন্তানের চেহারার দিকে তাকানোর কারণে অন্তরের ভিতরে মায়া লাগছে। অনেক মানুষ দেখেন যারা ডাক্তার আছে, চেহারা দেখলেই বুঝতে পারে এই ব্যক্তির চেহারার ভিতরে কেমন রোগ আছে, কি ব্যাধি আছে, বুঝে না? তেমনি ভাবে আল্লাহর ওলিরা চোখের দিকে তাকাইলে, মুখের দিকে তাকাইলে বোঝা যায় এই কপালের ভিতরে কি আছে। হঠাৎ আল্লাহর ওলি ইমাম সাহেব তাকায়া দেখে এই ইমামউদ্দিনের কপালের ভিতরে ইলমের বাতি জ্বলতেছে। ইমানের বাতি জ্বলে, ইলমের বাতি। ইমাম সাহেব চিন্তা করলো, দুনিয়াতে তো সাধারণ সন্তান না, এ যুবক রে, এ ছাত্র ভাই গো, দুটো পায়ে হাত দিয়ে বলবো, জীবনটা নষ্ট করিও রে ভাই, ওস্তাদের সঙ্গে বেয়াদবি করবা না। তিনজন মানুষের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায় দেয় না। এক নাম্বার মা বাবা, দ্বিতীয় নাম্বার ওস্তাদ, তৃতীয় নাম্বার আল্লাহর ওলি। ওস্তাদের দোয়া নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে ইলম শিক্ষা করবা, আমার মাওলা ওই জান্নাত নামক নিয়ামত বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিবেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর ওলিদেরকে দেখলে বেয়াদবি করবা না। আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে আমার কেমন মাওলা মায়া দান করেছেন। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বরকত, মায়ার নজরে যদি কোন আল্লাহর ওলি আপনার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জামানার শ্রেষ্ঠ ওলি আপনাকে বানায় দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ইমামউদ্দিন দাঁড়ায় আছে, ওস্তাদ ইমাম সাহেব বলতেছে, সন্তান সামনে আগাও, তোমার সঙ্গে কথা আছে। কি কথা? ইমামউদ্দিন যখন ওই ইমাম সাহেবের সামনে দাঁড়ায়, ইমাম সাহেবের সামনে দাঁড়ানোর পর ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব তোমার নাম কি? বলতেছে, আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন চমকে গেল। মসজিদের ইমাম সাহেব চমকে গেল, সর্বনাশ, তুমি গরু চড়াও আর তোমার নাম এত সুন্দর নাম ইমামউদ্দিন। বলতেছে, ইমামউদ্দিন শব্দের অর্থ জানো? বলতেছে, না। কে রাখছে? ইমামউদ্দিন বলে, আমার মা রাখছে। অর্থ জানার জন্যই তো আমার মা মাদ্রাসায় পড়াইতে চাইছিল, মসজিদে ইলমের দিন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য আমার মা আকাঙ্ক্ষা তামান্না, কিন্তু আমি তো গরিব, আমাকে মানুষের বাড়ি কাজ করার জন্য আমার মা সেটিং করে দিয়েছে। এ ভাই, কথা বলবেন না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোরআনের মাহফিলের সামনে বসেন, এক আমলের কারণে, এক অজের কারণে আমার মাওলা আপনাকে মাফ করে দিতে পারেন। দুনিয়াতে দেখলাম, আমাদের চোখের সামনে দেখলাম কত মানুষকে কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরের ভিতরে রাখলাম। ও মা ভাই, এ মুসলমান মনকে বুঝাও, এ পর্দার আড়ালের মা বোনেরা মনকে বুঝাও রে মুসলমান। দুনিয়াতে কেউ চিরকাল থাকবে না, আমিও থাকবো না রে মুসলমান। ওই মাদ্রাসার ভিতরে আমি, আমার বন্ধু একজন ছিল, আমার নামেরই নাম, দুনিয়াতে মাদ্রাসাতে একসাথে পড়তেছে। এ মুসলমান রে, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে আসি নাই। ইমামউদ্দিন যখন ইমামের সামনে দাঁড়ায়, ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন মানে দ্বীনের ইমাম, ধর্মের ইমাম। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, এই ধর্মের ইমাম, দ্বীনের ইমাম হওয়ার জন্যই তো আমার মামাকে মাদ্রাসায় পড়াইতে চাই, ইলম শিক্ষা করাইতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করার জন্য ইলম শিক্ষা করাইতে চায়, কিন্তু মা বড় গরিব, বাবা নাই, আমি বড় এতিম।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর গো আমার কি উপায়? ডাক দিয়ে বলতেছে, ইমামউদ্দিন, মাদ্রাসায় পড়লে কোনো টাকা লাগে না, কোনো পয়সা লাগে না, আমি এক মাদ্রাসার নাম বলে দেই, সেই মাদ্রাসায় গিয়ে উপস্থিত হও। সেখানে গিয়ে উপস্থিত হইলে ইলম শিক্ষা করতে পারবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবুল করবে। দোয়া করে দেই। ওস্তাদের কাছে ইলমের দোয়া নিয়ে রওনা হয়, ইমাম সাহেবের কাছ থেকে রওনা হয়। ওই বাড়িওয়ালার গরু বাড়িতে দিয়া এবার ইমামউদ্দিন মার কাছে গিয়ে কান্না করতেছে, মা গো আমাকে একজন আল্লাহর ওলি দোয়া করেছে, আমি নাকি বড় ইমাম হয়ে যাব, আমি নাকি বড় আলেম হয়ে যাব, আমি নাকি বড় হাফেজ হয়ে যাব। বলতেছে, না না, সম্ভব না, তোর বাবা নাই, তোকে কে খরচ চালাবে, কে টাকা পয়সা দিবে আলেম হওয়ার জন্য? মুসলমান রে, মা তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। ছোট সন্তান ইমামউদ্দিন বলে, বাপ আজকে মাদ্রাসায় পড়ার জন্য কোনো টাকা লাগে না, পয়সা লাগে না গো, আলেম হওয়ার জন্য, হাফেজ হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না। কথা বলেন, টাকা লাগে না, পয়সা লাগে না। ও মা, তুমি আমার জন্য দোয়া করে দাও। কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে ৭০,০০০ পর্দা ভেদ করিয়া আমার মাওলা আমার দোয়া সন্তানের জন্য কবুল করে নেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও হে মুমিন, মায়ের দোয়া নাও। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলমি কুনা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সন্তান মার কাছে গিয়ে কাঁদে আর মাকে বলে, মা তুমি যদি দোয়া করে দাও, টাকা লাগে না, পয়সা লাগে না, বিনি টাকায় মাওলাই করিম হাফেজ বানাইয়া দেয়, আলেম বানাইয়া দেয়। ইমাম সাহেবের কাছ থেকে ঠিকানা নিয়েছে। ইমাম সাহেব বলছে, ভারতের জমিনে সাহারানপুর নামে একটি মাদ্রাসা আছে, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি ইলম শিক্ষা করো। এবার মা একটি টাকা সন্তানের হাতের ভিতরে দিয়ে বলতেছে, সন্তান যা, এই বাংলার জমিনের সন্তানকে মা সেই সাহারানপুর ভারতের জমিনে পাঠাইয়া দেয়। ভারতের জমিনে যখন পাঠাইয়া দেয়, সন্তান আস্তে আস্তে রওনা হয়। আমার মাওলা মার দোয়া কেমনে কবুল করেছেন। এই ভাই, মার সাথে বেয়াদবি করবা না, মার দোয়া নিয়ে তুমি চলবারে মুসলমান। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আমার মার দোয়া নিয়ে উপস্থিত হয়েছি রে মুসলমান। আমার মা যায় নামাজে দাঁড়াইয়া দিনের পরে দিন, রাতের পরে রাত কত দোয়া করেছে রে ভাই গো। মুসলমান, কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। মাঝে মাঝে মনকে বলি, রে মন, কেন এই চেয়ারে বসাইছি, কেন এই চেয়ারে বসলাম? মনে হয় আমার মা দোয়া কবুল করেছে, মার দোয়া কবুলের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চেয়ারে বসাইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মা আমার জন্য কত বারবার দোয়া করে। এই পর্দার আড়ালের মা বোনেরা, আপনিও আপনার সন্তানের জন্য দোয়া করবেন, কোনোদিন বদদোয়া করবেন না। এবার সাহারানপুর এলাকায় সন্তান যায়, আল্লাহর নামের জিকির করতে করতে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে যায়। যাইতে যাইতে ওই সাহারানপুর এলাকার ভিতরে যখন প্রবেশ করতেছে সন্তান যখন প্রবেশ করতেছে, রাত হয়ে যায়, রাত ৩টা বেজে যায়। রাতে তো মাদ্রাসার দরজা বন্ধ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন কুদরত, কাদের কুদরত দারি বার কামাল, আনতা হাসবি আনতা রব্বি দুল জালাল।
তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল তুহি মেরা নিগাহদা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কোন মানুষ যদি ইলম শিক্ষা করার জন্য রাস্তা চলে, পথ চলে, মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, সে ব্যক্তি রাস্তা চলল না, বাড়ি থেকে বের হওয়ার পরে, ওই বাড়ি থেকে বের হওয়ার পরে মাদ্রাসা পর্যন্ত যাবে, সে যেন দুনিয়ার মানুষের মেহমান না, স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মেহমান। মুসলমানরা আজকে যারা আপনারা কোরআন শেখার জন্য, কোরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসার ময়দানে মাহফিলে উপস্থিত হয়েছেন, দুনিয়ার মানুষের মেহমান আপনারা না, আপনার জান্নাতের মেহমান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত! এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তির কলিজাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। সেই ব্যক্তির নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন ইলমের অধিকারী! একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলতেছে, আর কাবার কিনারায় চলতেছে, আর কাবার দিকে লক্ষ্য করে বলতেছে, রে কাবা, তোর কাছে যেই পাথর আছে, তোর পাথর তুমি তো ভালো করতে পারো না, খারাপও করতে পারো না। কি জন্য ভালো করতে পারো না, খারাপ করতে পারো না? কারণ কি, তুমি কেন চুমা দাও? এবার ওই কাবার ওই পাথরকে লক্ষ্য করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এই পাথর, তোকে মহব্বত করি, আমার পয়গম্বর এই পাথরে চুম্বন করেছে, এই জন্য তোমাকে আমি চুম্বন করি। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, ওই পাথরটা এমন সুন্দর পাথর, হাজরে আসওয়াদ পাথর, ওই হাজরে আসওয়াদ পাথরকে যদি কোনো মানুষ চুম্বন দেয় এবং দূরে থেকে যদি কোনো মানুষ ইশারা করে, বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পাথর টেনে বান্দাকে নিষ্পাপ বানাইয়া দেয়। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। কেমন ইলমের অধিকারী! আয়াকে কা নেহায়া ও ইলমে বুদ ওয়াদগার বা বেমদিনা ইলমে বুদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ইলমের অধিকারী! মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি দুনিয়াতে আসছে, একজন ব্যক্তির আগমন হয়েছে। সেই ব্যক্তি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার খানায়ে কাবা, খানায়ে কাবার ঘরের ভিতরে দুনিয়াতে আগমন হয়, খানায়ে কাবার ঘরের ভিতরে দুনিয়াতে আগমন করছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে একজন ব্যক্তি আল্লাহর কাবা ঘরের ভিতরে তার যার জন্ম হয়েছে, সেই ব্যক্তিকে আমি আপনাদের সামনে সরাসরি বলে যাব, রে মুসলমান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শেষ নবীর উম্মতকে সম্মানী করেছেন ইলমের কারণে, কোরআনের কারণে, দ্বীনের কারণে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কেমন ইলমের কারণে সম্মানী করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, যত কিতাব আছে হাদিসের কিতাব, প্রতিটি হাদিসের কিতাব খুললে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن ابي هريره رضي الله تعالى عنه قال। কারণ কি, তেনার নাম কেন এত পাওয়া যায়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন এত পাওয়া যায়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিনি ইলমের জন্য কত কষ্ট করতেন, ইলমের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। একদিন আল্লাহর মুহাব্বতের বান্দা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে একবারে পাগলের মতো পড়ে আছে, দাঁড়াইতে পারে না, বড় অসুস্থ। এবার অন্য সাহাবায়ে কেরাম মনে করছে একে রোগ ধরেছে, অসুস্থ হয়ে যায়, মির্কি বেরাম হয়েছে। কিছু মানুষ জুতা দিয়ে এই ব্যক্তিকে পিটন দেয়, বাড়ি দেয়, জুতা দিয়া বাড়ি দিয়া দুনিয়া তারা মসজিদ থেকে বের হইয়া যায়। কিন্তু না, রোগ হয় নাই। ইলমের কারণে একদিন, 2 দিন, 3 দিন পর
পর্যন্ত আল্লাহর মহব্বতের বান্দা খানা খায় নাই। খানা খাইতে গেলে আল্লাহর পয়গম্বর হাদিস বলবে, হাদিস থেকে সে মাহরুম হয়ে যাবে, এই চিন্তায় তিনি কোনোদিন খানা খাইতে যাইতেন না। হঠাৎ সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ভিতরে বড় ক্ষুধা। ও মুসলমান গো, আজকে আপনাদেরকে বলতে চাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এমন কোন গোলাম খানা খায় নাই, পানি পান করে নাই। এমন বান্দা যদি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে একবার তাকাইতো, এত সুন্দর চেহারা আমার মাওলা দান করেছেন, সেই পয়গম্বরের দিকে একবার তাকাইলে 3 দিনকার ক্ষুধা আমার মাওলা দূর করে দিতে। পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্যতা দান করেছিলেন, 3 দিন পর্যন্ত খানা খায় নাই, পানি পান করে নাই। এমন মানুষ একবার নজর করলে সঙ্গে সঙ্গে 3 দিনকার ক্ষুধা আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আর একটি মজার কথা আপনাদেরকে বলতে চাই। ও ভাই, আপনি কোন নবীর উম্মত? আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি কোন নবীর অনুসারী মুসলমান? আমাদের নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হামিদ হামদ খোদা বাস, মুহাম্মদ